চলে এসেছি সরাসরি ক্যামেরার সামনে আপনাদের সামনে স্যামসাংয়ের তিনটি স্মার্টফোন A54, M54, F24 বাজেট থেকে মিড রেঞ্জের মধ্যে। বাট কিন্তু আর এই বাট অ্যান্ড কিন্তু দিয়েই আজকের টেক আপডেট শুরু, টেক নিউজের ঝড় আরম্ভ হবে। আমি সুমন আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করি, ঝাঁপিয়ে পড়ি। মোটোরোলা বেশ মোটামুটি একটা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ কিলার নিয়ে আসছে এবং এই স্মার্টফোনটিতে থাকছে কার্ভড অ্যামোলেড। বাট আজকের ডেটে কার্ভড অ্যামোলেড বেশ সস্তা হচ্ছে। তার একটাই মাত্র সূত্র ধরে আমরা এগোতে চাই, Realme 10 Pro Plus কি সস্তা না? ঠিক এইভাবেই মোটোরোলার H40 Pro এর লিকড রেন্ডার্স রিভিল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ফোনটিকে জলে চুবানো হচ্ছে, তার মানে ওয়াটার রেসিস্ট্যান্স। বাট এই স্মার্টফোনটির দাম নিয়ার অ্যাবাউট 40,000-এর মধ্যে আসবে। তবে প্রসেসর এবার 8 সিরিজের দেবে মোটো তাদের H40 Proতে। স্যাটিসফ্যাকশন আসে আমারও আপনাদের কাছ থেকে যদি ভিডিওটি আপনারা ভালোবেসে একটা লাইক করে দেন এবং শেয়ার করেন, তাহলে অ্যাকচুয়ালি ইউটিউবের অ্যালগরিদমে আমাদের ভিডিও পড়বে, আর আমাদের ভিডিও পড়বে মানে বাঙালির উন্নতি, বাংলার উন্নতি। আশ্চর্য আরও হব আমরা, সেটা অ্যাপেলের কাছ থেকে। অ্যাপেল তাদের স্মার্টফোনগুলো যেগুলো রয়েছে না, সেই স্মার্টফোনগুলো ট্যাবলেট এবং ব্যাটারি রিপ্লেসমেন্টে বেশ ভালো কারচুপি করছে। ঠিক এই ওয়ার্ডটাই ইউজ করলাম, কারণ আপনাদেরকে অ্যাওয়ার করব অ্যাপেল তাদের প্রাইস হাইক করছে আইফোনের জন্য, আইপ্যাডের জন্য, ম্যাকবুকের যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সেটা, আর সেটা শুরু হচ্ছে এ মাস থেকে। মাঝে ভালো লাগছিল অ্যাপেলের কাজকর্ম, এবার একটু কেমন, কিন্তু আবার সেই বাট আরম্ভ হয়ে গেল। আমাদের নেক্সট ফেসবুক মানুষকে আরও ইনভাইট করছে যে তোমরা এসো, রিলস করো এবং এনজয় করো। গোটা যুব সমাজ এইভাবেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে আমার মনে হয়। এটা আপনাদের কি মনে হয়? কমেন্টসটা আমি এক্সপেক্ট করছি। তো ফেসবুকের যে রিলস সেটাকে আরও বাড়িয়ে দেওয়া হলো এবং এবার 90 সেকেন্ডের লেন্থটাকে ইন্ট্রোডিউস করা হলো, অর্থাৎ 90 সেকেন্ড পর্যন্ত এবার ফেসবুকে রিল ক্রিয়েট করা যাবে। ক্রিয়েটার্স খুব এনার্জি, খুব আনন্দ, তাই না? এই আনন্দকেই ধরে রাখবো আমরা নেক্সট আপডেটে। সেইটা হলো যে আমরা এর ফাঁদে পড়িনি এবং আনন্দ আপনারাও করবেন এইরকম যদি ফাঁদে না পড়েন তাহলে। ঠিক এই ফাঁদটা দিল্লিতে ঘটেছে। দিল্লিতে এমন একজন স্ট্রেঞ্জার্স ইনস্টাগ্রামের একটা পেজে আইফোন 14 তথা 14 Pro Plus এইগুলোর পিকচার লাগিয়ে দামটাকে স্ল্যাশ করে দিয়েছে। বাট একটা মাথায় প্রশ্ন আনবেন, ক্লিক করবেন, কেউ কখনো কোনো কম দামে স্মার্টফোন প্রোভাইড করতে পারে না একমাত্র ব্র্যান্ড ছাড়া। অর্থাৎ আমার কোম্পানি আইফোন না, আমার কোম্পানি অ্যাপেল না। তো তিনি প্রায় 29 লাখ টাকার মতন চুনা দিয়েছেন পাবলিককে। মানে বলা হয়েছে আইফোন 14 Pro এই স্মার্টফোনগুলো অনেক কম দামে দেওয়া হবে। আর তখন যখন তাকে ধরা হলো তিনি বললেন যে স্টক ক্লিয়ার করছি। কেউ পার্সোনালি কি স্টক ক্লিয়ার করতে পারে? প্রশ্ন থেকেই গেল। বাট এই প্রশ্ন থেকেই উৎপত্তি আবার আরেকটা স্মার্টফোনের। Realme GT Neo 5 AC আর OnePlus Nord 3 দুজনা কি জুড়ুয়া ভাই? মনে হচ্ছে তাই, কারণ রিব্র্যান্ডেড স্মার্টফোন। বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছেই। GT Neo 5 AC-তে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 7 Plus Gen 1 এর প্রসেসর, বাট 7 Gen 2 থাকছে OnePlus-এর Nord 3-তে। ডিফারেন্স এখানে। বাট পারফরমেন্সের দিক থেকে জিটির এই স্মার্টফোনটি রিয়েলি আমাদের হালকা করবে, মানে আনন্দ দিবে। আর এই আনন্দকে ধরে রাখবো আরেকটি নতুন ব্র্যান্ড, যেটা নাথিং ফোন 1 দুর্ধর্ষ, নাথিং ফোন 2 আসছে, তার লিক চলে এসছে, ইমেজ চলে এসছে। বাট নাথিং ফোন বা নাথিং ব্র্যান্ড এবার নিয়ে আসছে স্পিকার, এবং সেই স্পিকারের ফার্স্ট লুক চলে এসছে। ডিজাইনটা কিন্তু রিয়েলি দারুণ লাগছে। এবার দারুণ লাগবে এই স্মার্টফোনটার কথা শুনে, যেটা হলো OnePlus Nord 3, এবং এটি এই মাসেই লঞ্চ হচ্ছে। অফিসিয়ালি প্রায় কনফার্ম এখানেও যে স্মার্টফোনটিতে একটি 1.5K 120 হার্টসের OLED ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 9000, 64 মেগাপিক্সেলের OIS এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে।
এবং এই স্মার্টফোনগুলি ডেফিনেটলি ভালো হতে চলেছে। বাট স্যামসাং A54 আসছে, এই মাসে আসছে এবং মার্চ মাসে লঞ্চ হচ্ছে, তার সঙ্গে M54ও লঞ্চ হচ্ছে। A54-এ দেওয়া হবে Exynos 1330, তার সঙ্গে অ্যামোলেড 120 হার্টজ এবং 4500 mAh এর ওপরের ব্যাটারি এবং 25 ওয়াটের অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনাল চার্জার। সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড 13, One UI 5.180 রান করবে। দাম 35 থেকে স্টার্ট হবে। এইটা আমার মনে হয় বাংলাদেশে অবশ্যই একটু বেশি হবে। একইভাবে M54 একটু 19-20 করে লঞ্চ করবে। তবে এবার শোনা যাচ্ছে ডায়মন্ডসিটি 9 সিরিজ বা স্ন্যাপড্রাগনের 7 জেন সিরিজ লঞ্চ করবে এই স্মার্টফোনটিতে, এবং এই স্মার্টফোনটিতে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর তারা ইউজ করে বা 778G যেটা লিক বলছে, তাহলে তো তুখর হবে। এই সিরিজ কেউ ছাপিয়ে যাবে। 5000 mAh ব্যাটারি, সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জিং, ডুয়াল স্পিকার, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পেছনে 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, এবং এর দামও থাকবে 30 থেকে 32 হাজারের মধ্যে। এম সিরিজের এই স্মার্টফোনটার জন্য ডেফিনেটলি আমি পার্সোনালি ওয়েট করছি। অ্যাট দ্য এন্ড এফ সিরিজ F24 এই স্মার্টফোনটাও আসছে, বাট এটা এদের থেকেও আরও সস্তা হবে, কারণ এখানে আবার এক্সাইনসের প্রসেসর বা মিডিয়াটেকের প্রসেসর থাকবে এবং ক্যামেরা 64 মেগাপিক্সেল প্রোভাইড করবে, সামনে 32 মেগাপিক্সেল বাট 5G 5000 mAh ব্যাটারির সাথে। মার্চ মাসে A54, M54 এবং নেক্সট মান্থে এফ সিরিজের জন্য ওয়েট করছি আমরা। আমাদের নেক্সট আইকিউ তাদের ডেফিনেটলি বেশ কয়েকটি স্মার্টফোন আনছে, তার মধ্যে দুটি স্মার্টফোন Z7 এবং Z7X, এবং এগুলি এই মাসেই লঞ্চ হচ্ছে। বাট আইকিউ যে Z7 স্ন্যাপড্রাগনের 782 SoC দিয়ে আসছে, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার, OIS থাকছে, এবং আইকিউ Z7X-এ 6000 mAh ব্যাটারি, ডায়মন্ডসিটি 7200, অ্যান্ড্রয়েড 13। ডেফিনেটলি একটা গেমিং স্মার্টফোন, ক্যামেরা স্মার্টফোন 20 থেকে 25 হাজারের মধ্যে থাকবে, এরকমটা আমরা আশা করছি আরও একটি স্মার্টফোনকে নিয়ে। আর সেই স্মার্টফোনটা হলো পোকোর দুটি স্মার্টফোন, একটা হলো পোকো F5 Pro আর একটা হলো পোকো F5। দুটি স্মার্টফোনই আসছে, এবং পোকো F5 Pro সিরিমে দেখা গেছে, পোকো F5-কে NBTC সার্টিফিকেশনে দেখা গেছে, মডেল নাম্বার চলে এসছে। পোকো F5 Pro রিসিভ করেছে সিরিম সার্টিফিকেশন এবং তার মডেল নাম্বার চলে এসছে, এবং পোকো F5-এর যেটা স্পেক্স 6.7 ইঞ্চেসের 120 হার্টজ OLED ডিসপ্লে, 10 বিট থাকছে ডলবি ভিশন, স্ন্যাপড্রাগনের 7 Gen 2, 50/8 এর ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। দ্যাটস রিয়েলি নাইস। পোকো F5 Pro, পোকো F5 ডেফিনেটলি দুটি স্মার্টফোনই আসছে K60 রিব্র্যান্ডেড, এবং দাম 35,000-এর মধ্যে অবভিয়াসলি রাখা উচিত পোকোর। লাস্ট আপডেট শেষ করবো বাট দিয়ে। স্যামসাং S23 আলট্রা তো খুব ভালো স্মার্টফোন, বাট এই বাটটা হলো তার এস পেনকে নিয়ে। এস পেন নাকি অনেক মানুষকে জ্বালাচ্ছে যারা S23 আলট্রা ইউজ করছে, কারণ খুব ওখানটায় আটকে যাচ্ছে না পেনটা। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে। এই সুমনদার শুধু থাকবে বাট।